বিসমিল্লাহির রহমানির রহিম। খেলাফত মজলিস কলাগাছিয়া ইউনিয়ন শাখা আজকের উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মাহফিলে সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আজকের যারা উপস্থিত হয়েছেন, সম্মানিত দিন ও ভাইয়ের আমার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটা কথা বলতে চাই যে আল্লাহ পাক আমাকে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনের একটা আয়াত বলতেছে যে কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। কে বলতেছে? আল্লাহ নিজে বলতেছে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষের মঙ্গলের জন্য তোমাদের বের করাইছে। তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। আমাদের যেমন সর্বশ্রেষ্ঠ জাতি বলা হয়েছে, আমাদের কাজও সর্বশ্রেষ্ঠ দিয়ে দিছে। আজকে এই দিনে একটি সংগঠন, মানুষ অনেকেই নামাজ পড়েন, রোজা রাখেন, সবকিছু করেন, হজ করেন, জাকাত করেন, সবকিছু করেন, কিন্তু অনেক মানুষ কি আছে দিনের সাথে জড়িত না। দিনের সংগঠনের সাথে জড়িত থাকলে, আল্লাহ দিনকে কিছু সংগঠন জড়িত থাকলে বাতিল এবং যারা আছে তাদের বাতিল লোকেরা কি করবে? সতর্ক হয়ে যাবে। এই দিনের সাথে কাজ করলে, দিনের সাথে সংগঠনের কাজ করলে বাতিল লোকগুলো কি হবে? বাতিল লোকগুলো দূরে চলে যাবে, সাহস পাইতো না তাদের সামনে আইতে। সেই কারণে খেলাফত মজলিস একটা দিনী সংগঠন, যার মানুষের কল্যাণের জন্য তারা কাজ করে যাইতেছে। আমি একটা কথা বলতে চাই যে আজকের এই কলাগাছিয়া ইউনিয়নের স্থানীয় যে নির্বাচন, আমরা একটা সুষ্ঠু একটা নির্বাচন চাই, এবং এই নির্বাচনে এবং সদস্য যে মেম্বার পথে আমি আপনাদের কাছে দোয়া এবং সহযোগিতায় আমি এটা আশা করছি যে আমি এই মেম্বার নির্বাচনে আমি এটা দাঁড়াইছি। কারণ আপনারা আমাদের অন্তত দোয়া এবং সহযোগিতা করবেন। অন্তত আমরা এখানে দেখছি যে একটু সৎ লোক থাকলে, ভালো লোক থাকলে দুর্নীতি এবং অসৎ কাজ হইতে বিরত থাকবে। আল্লাহর ভয় থাকলে, মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকলে সে ব্যক্তি কখনো 2 নম্বর কাজ করতে পারবে না। আমরা এই কলাগাছিয়া ইউনিয়নের একটি খেলাফত মজলিসের একটা অফিস আপনাদের উদ্বোধনী আজকে আলোচনা হইতেছে, এই চালু করছি। এর মাধ্যমে আমরা জনমূলক কোনো কাজ আমরা করতে চাই, জনগণের সেবা করতে চাই, জনমূলক কোনো সামাজিক কোনো কাজ, ভালো কাজগুলো আমরা করতে চাই এই সংগঠনের মাধ্যমে। আপনারা আমাদের অন্তত সহযোগিতা করবেন। আর আমাদের ভিতরে একটি নরম এবং সবকিছু আমি একটা উদাহরণ, একটা হাদিস বলতেছি। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এমন কালে এক ব্যক্তি আসলো, সে সাহাবীর নাম হইল কিনা সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু। সে মসজিদে নববীতে বসা, আল্লাহ রাসূল বলতেছে সেই ব্যক্তি জান্নাতি। সাহাবার অনেক বসা, এমন কালে পরের দিন আবারও বলতেছে যে সে ব্যক্তি জান্নাতি। এমন করে বলতে বলতে 3 দিন লাগায় বলছে যে সে ব্যক্তি জান্নাতি। দেখেন আল্লাহ রসুল যে কথাটা বলছে, এমন একটা গুরুত্ব, এমন আল্লাহ রসুল বলছে, অনেক সাহাবার আল্লাহ রসুল যে কথাটা বলছে সেই কথাটার মনে, সে কথার অনেক সাহাবার আল্লাহ রসুল মুগ্ধা যেটা বলছে এটা সত্যিই, তার এত ভাবে বললো সে জান্নাতি, তার কাজ কি? একজন সাহাবী আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু, তার একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবী, সে সাহাবীর বাসায় গেল। বাসায় গিয়ে তাদের একটু সাহাবীদের তাদের একটা লাগতো কি, যে আল্লাহ রসুল যে আমলগুলো বলতো, তাদের সাহাবীদের একটা প্রতিযোগিতা লাগিয়ে দিত, গিয়ে যতটুকু আমল করতে পারে। যে সাহাবীর বলতেছে বাসায় গেল মতন, বাসায় গিয়ে বলতেছে তাদের আমলটা কি, যে আল্লাহ রসুল বলতেছে জান্নাতি। সে ব্যক্তি বাসায় গিয়ে দেখলো সেই ব্যক্তি 3 দিন লাগায় থাকলো, এই সাহাবী 3 দিন লাগায় থাকলো, তার কোনো বিশেষ কোনো আমল দেখলো না। দেখলো নামাজ পড়লো, ফজর নামাজ পড়লো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, সুন্দর থাকলো। তাই যে 3 দিনের পরে যে বলতেছে, ভাই আল্লাহ রসুল তোমাকে যে জান্নাতি বললো, তোমাদের কাজটা কি? আমি তো তেমন বিশেষ কোনো তোমার কি দেখলাম না। বলতেছে যে আমার কাজটা হইলো, আমি বিশেষ কোনো আমল করলাম না, আমি সময় মতো নামাজ পড়ি। আমার একটা কাজ আমি সবসময় করি যাই, যে কাজটা কি হয়েছে, মানুষের সাথে সুব্যবহার করে যাই এবং আল্লাহর নেয়ামত পাইয়া নেয়ামত শুকরিয়া আদায় করি। দেখেন এই 2টা জিনিস কাজ। আমাদের মানুষ সমাজে আমরা বাস করি, কিন্তু আমাদের যে ব্যবহার, আচার ব্যবহার, যাদের ভঙ্গি, আমাদের অন্তত এই ব্যবহারটুকু মানুষের উদারতা থাকতে হবে, মানুষের ভালোবাসা থাকতে হবে। তা আমরা এই দিনই একটি সংগঠন, এই খেলাফত মজলিস
এই খেলাফত কি হয়েছে, চালু হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে। আল্লাহ রসুল যে রাষ্ট্র ব্যবস্থা করে দিয়ে গেছে, সেই রাষ্ট্র ব্যবস্থায় খেলাফত, আমরা সেই রাষ্ট্র ব্যবস্থা আমরা এই দুনিয়ার ভিতরে, আমরা এই বাংলাদেশের ভিতরে সেই রাষ্ট্র খেলাফত আমরা চালু করতে চাই। ইনশাআল্লাহ আমাদের সাথে চলবেন। আমরা কোনো স্বার্থের জন্য, আমাদের কোনো লোভের জন্য আমরা কোনো লোভ করি না, কিন্তু আমরা কি করি, দিনে একটা সংগঠনে দিনের কাজ করে আমরা যেতে চাই, যে মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করতে চাই, জনগণের কল্যাণের খেলাফত এই বাংলাদেশের ভিতরে, পৃথিবীর এই বাংলাদেশের ভিতরে একজন খেলাফত একটি প্রতিষ্ঠা করতে চাই। সেই জন্য আমরা এই খেলাফত মজলিস একটা ইউনিয়ন চালু করছি, বন্ধ এই কিনা না, এই কিনা কলাগাছি ইউনিয়নের ভিতরে একটা শাখা চালু করছি। আমাদের আপনারা সহযোগিতা করবেন। আমরা আপনারা যত সময় এই কিনা সমাজের ভিতরে যত আপনার হলো সেবামূলক কাজগুলো আছে, ধারাবাহিকভাবে আমরা অন্তত আমরা সহযোগিতা অবশ্যই করবো। আমাদের পাশে আপনারা থাকবেন, ইনশাল্লাহ আমরা সবসময় থাকছি। আর আমার সামনে আপনারা দোয়া করবেন। আল্লাহ আমরা যে এই স্থানীয় যে নির্বাচনে, যে আমি আশাবাদী করছি যে স্থানীয় নির্বাচনে একজন মেম্বার প্রতিনিধি হিসাবে আপনাদের সাথে দোয়া এবং সহযোগিতা চাই। আমাদের জন্য দোয়া এবং সহযোগিতা করবেন। আমি যেন সেই দোয়ার ও সহযোগিতার মধ্যে আমি যেন কামনা করতে পারি। সবাইকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।